যদি ডক্টর ইউনূস বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন তারা রেমিটেন্সের 12টা বাজবে। প্রবাসীদের 4টা দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের বিশ্বাস এই সরকারের সময় প্রবাসীদের দাবি পূরণ হবে, কিন্তু এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই যে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় রয়েছেন, দুবাইতে কনসুলেট জেনারেল রয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি জানেন না দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ? আপনারা কি জানেন না ফ্যামিলি ভিসা বন্ধ? আপনারা কি জানেন না লেবার ভিসা বন্ধ? আপনারা কি জানেন না দুবাইতে বাংলাদেশিদেরকে তারা সিস্টেম থেকে আউট করে দিয়েছে? আপনারা এটা জানেন না? আপনারা কি সরকারকে এটা জানানো দরকার নয়? আপনারা পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে এটা সরকারকে জানাবেন না? এইভাবে যদি সরকার চলে, শুধু দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, যদি ডক্টর ইউনূস বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন তারা রেমিটেন্সের 12টা বাজবে। মালয়েশিয়া, সৌদি আরবের পরেই সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের প্রবাসীদেরকে বাঁচান। মাননীয় প্রধান উপদেষ্টা, যদি বাংলাদেশকে বাঁচাতে চান তাহলে আপনি মালয়েশিয়ায় না গিয়ে দুবাইতে যান। এই মুহূর্তে দরকার কূটনৈতিক তৎপরতা, G2G। সরকার যদি আলোচনা না করেন, মনে রাখবেন এই সরকার চিরদিন থাকবে না। ডক্টর ইউনূস, আপনিও চিরদিন থাকবেন না। যদি দুবাই শ্রমবাজার নষ্ট হয়, যদি দুবাই শ্রমবাজার ধ্বংস হয়, আপনাকে জাতি ক্ষমা করবে না, প্রবাসীদেরকে ক্ষমা করবে না। তাই দুবাই প্রবাসীদের পক্ষ থেকে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা দুবাইতে যান, G2G আলোচনা করেন, তদবির করেন, লবিং করেন, প্রবাসীদেরকে বাঁচান। ভিসা বন্ধ, ট্রান্সফার বন্ধ। দুবাই প্রবাসীরা 5-6 লক্ষ প্রবাসী খালিয়াতে বাংলাদেশে ফিরে আসতে হবে। এটাই আমাদের দাবি, এটা আপনারা পৌঁছে দিবেন। তবুও যদি টনক না লড়ে প্রবাসীরা